আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত জীবনী থেকে এটি হলো নবম পর্ব, দাওয়াতি জীবন। নবীদের দাওয়াতকে গোপনে ও প্রকাশ্যে দুই ভাগে ভাগ করা আর কোনো সুযোগ নেই, কেননা তারা নিজের সম্প্রদায়ের নিকট প্রকাশ্যভাবে নবুয়াতের দাবি নিয়ে দাওয়াত শুরু করেন। প্রত্যেক নবী তার কওমকে বলেছেন, হে আমার কওম, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদের কোনো উপাস্য নেই। আমাদের নবীও বলেছেন, মানবজাতি, আমি তোমাদের সকলের প্রতি আল্লাহর প্রেরিত রাসূল। তবে এটাই স্বাভাবিক যে আপনজনদের নিকটেই প্রথমে দাওয়াত দেওয়া হয়, আর এই দাওয়াত স্থান কাল পাত্রভেদে কখনো গোপনে, কখনো প্রকাশে, কখনো সর্বসম্মুখে হয়ে থাকে। ইবনে ইসহাক বিনা সান্দে উল্লেখ করেন, তার নিকটে এই মর্মে খবর পৌঁছেছে যে আল্লাহ তাকে প্রকাশে দাওয়াতে দেওয়ার নির্দেশ দানের আগে পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর গোপনে দাওয়াত দিয়েছিলেন। ইবনে সাদ এবং ওয়াক্কিদিয়া ও সে কথা বলেছেন। বালাজুরি এটাকে 4 বছর বলেছেন। অনেকে জীবনকার এই মেয়াদের উপর ভিত্তি করে শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের মেয়াদ নির্দিষ্ট করেছেন, অথচ দাওয়াতের এরূপ সীমা নির্ধারণ করার কোনো দলিল নেই। যে কোনো সংস্কার আন্দোলন শুরু করতে গেলে প্রথমে তা গোপনে শুরু করতে হয়। পুরা সমাজ যেখানে ভোগভিতায় ডুবে আছে, সেখানে ভোগলি প্রাণীহীন আখির ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার দাওয়াত নিয়ে অগ্রসর হয় সাগরের স্রোতী পরিবর্তনের ন্যায় কঠিন কাজ। এ পথে দিশা দেওয়া এবং এ পথে মানুষকে ফিরিয়ে আনা দুটি কঠিন বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কাজের জন্য আদিষ্ট হয়েছিলেন। ওহী প্রাপ্ত হওয়ার পরে খাদিজার সাথে তিনি সে সময় মক্কার বায়ুবিদ্য সেরা বিধান আরাক্কা বিন নফাল এর কাছে যান। তিনি সবকিছু অবগত হওয়ার পর তাকে ভবিষ্যৎ বিরোধিতা ও আসন্ন বিপদ সম্পর্কে সাবধান করে দেন। ফলে তিনি প্রথমে গোপনে দাওয়াত শুরু করেন। যদিও খাদিজা, আলী, আবু বকর, উসমান ও প্রমুখদের মতো মক্কার সেরা প্রসিদ্ধ ব্যক্তিগণের ইসলাম কবুলের পরে দাওয়াতের ঔদ্যোগ গোপনে থাকেনি। প্রাথমিক মুসলমানগণ প্রথমে তার দাওয়াত কবুল করেন। মহিলাদের মধ্যে তার পুণ্যশীলী স্ত্রী খাদিজা বিনতে খালিদ রাদিয়াল্লাহু আনহু, অতঃপর গোলামদের মধ্যে তার মুক্ত দাস যায়েদ বিন হারেস, শিশু কিশোরদের মধ্যে আলী ইবনে আবি তালিব এবং বয়স্কদের মধ্যে নিকটতম বন্ধু আবু বকর ইবনে আবি কুহাফা রাদিয়াল্লাহু আনহু। অতঃপর আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর দাওয়াতে ইসলাম কবুল করে একে একে উসমান, জুবাইর, আব্দুল রহমান বিন আওফ, সাদ বিন আবু ওয়াক্কাস ও তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। এছাড়া আবু বকরের স্ত্রী উম্মে রুমান ও মা বাররাহা এবং 2 মেয়ে আসমা ও আয়েশা। এছাড়া আবু বকর রাদিয়াল্লাহু আনহু কৃতিত্ব 7 জন মুক্তদাস দাসী হলেন আমির বিন ফুহাইয়া, উম্মে উবাইস, জিন্নিরাহ, নাহদিহা ও তার মেয়ে এবং বনু মুআম্মাল এর জনিক দাসী এবং বেলাল বিন রাহবা। হাদিস সহিহ ইবনে হিসাম। অতঃপর একে একে ইসলাম কবুল করেন আবু উবাইদাহা ইবনে জারহা, আবু সালমাহা আরকাহা, উসমান বিন মাসউন ও তার 2 ভাই কুদামাম ও আব্দুল্লাহ, ওবাইদুল্লাহ বিন হারেস, সাইদ বিন জাহেদ ও তার স্ত্রী ফাতেমা বিন খাত্তাব, উমরের বোন, খাব্বাহা ইবনে আরাত, উমায়েব বিন ওয়াক্কাস, আব্দুল্লাহ বিন মাসুদ বিন রাবি আহাল কারি, সালিতিদ বিন উমর ও তার ভাই হাতের বিন অমর, আইস বিন আবু রাব্বিআহ ও তার স্ত্রী আসমা বিনতে সালমাহা, খুনাইস বিন হুজাইফা, আমির বিন রাবিআহ, আব্দুল্লাহ বিন জাফর বিন আবু তালিব ও তার স্ত্রী আসমা বিনতে উমায়েস, নুআইম বিন আব্দুল্লাহ, খালিদ বিন সাইদ ইবনুল আস ও তার স্ত্রী উমাহনা বিনতে খালাব, হাতের বিন অমর, আবু হুজাইফা বিন খুতবা ও উকাইকিদ বিন আব্দুল্লাহ, খালিদ বিন মুকায়ের ও তার ভাইগণ আমির, আখিল ও ইয়াস, আম্মার পিতা ইয়াসির ও মাতা সুমাইয়ার, হুসায়েব রুমি, আমর বিন আব্বাসা, মিকদা ইবনুল আসওয়াদ, আফিফ বিন কায়েস। খাদিজা রাদিয়াল্লাহু আনহু এর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাসের স্ত্রী উম্মুল ফজল ও তার গোলাম আবু রাফে ইসলাম কবুল করেন। ইবনু ইসহাকের বর্ণনা মতে প্রথম 3 বছর উপরোক্ত ব্যক্তিগণ ইসলাম গ্রহণ পর মক্কা ইসলাম প্রকাশ্য হয়ে পড়ে ও তা নিয়ে লোকদের মধ্যে আলোচনা হতে থাকে। উপরে যাদের নামের তালিকা দেওয়া হলো তারা কুরাইশ বংশের প্রায় সকল শাখা প্রশাখার সাথে সরাসরি কিংবা আত্মীয় সূত্রে যুক্ত ছিলেন। কুরাইশ নেতাদের কাছে এদের খবর পৌঁছে গিয়েছিল, কিন্তু তারা এটাকে স্রেফ ব্যক্তিগত ধর্মাচারে মনে করেছিলেন, আর ফলে তাদের অনেকেই কুরাইশ নেতাদের হাতে চরমভাবে নির্যাতিত হন।
সালাতের নির্দেশনা যে কোনো সংস্কার আন্দোলনের জন্য সর্বগ্রে প্রয়োজন আকিকাদার মতবুদ্ধি, আর এই মতবুদ্ধির জন্য চাই নিয়মিত আত্মাধিক প্রশিক্ষণ যা সর্বদা সংস্কারকে তার আদর্শমূলে দৃঢ়ভাবে ধরে রাখে। সে কারণে আত্মাধিক সাধনার প্রাথমিক কাজ হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়াতের শুরু থেকেই সকাল ও সন্ধ্যা দুবার সালাত আদায়ের নির্দেশনা দান করা হতো। যেমন আল্লাহ বলেন, তুমি তোমার প্রভুর প্রশংসা জ্ঞাপন করো সন্ধ্যায় ও সকালে। প্রথম কোরআনে নাজিলের পর জিব্রাইলের মাধ্যমে তিনি উজু ও সালাতে শিখেন। সংগীত হবার আগ পর্যন্ত ফজরের 2 রাকাত ও আসরের 2 রাকাত করে সালাত আদায় নিয়ম জারি থাকেন। রাশা আদি আল্লাহু আনহু বলেন, শুরুতে সালাত বাড়িতে ও সফরে ছিল 2 রাকাতের করে। তাহাজ্জুদের সালাত সেই সাথে সাহাবীগণ কি নিয়মিতভাবে রাত্রি নফল সালাত আদায় করতেন। অতঃপর মিরাজের রাত্রিতে নিয়মিতভাবে দৈনিক 5 ওয়াক্ত সালাতের ফরজ করা হয়। উল্লেখ্য যে পূর্বকালের সকল নবীর সময় সালাত নিয়ম, সিয়াম ও জাকাত ফরজ ছিল, তবে সেসবের ধারণ ও পদ্ধতি ছিল কিছুটা পৃথক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাথীগণ প্রথম দিকে গোপনে এ সালাত আদায় করতেন এবং লোকদের গাছ, পাথর, চন্দ্র, সূর্য ইত্যাদির উপাসনা পরিত্যক্ত করে আল্লাহর ইবাদতের শিক্ষা দিতেন। তিনি কখনো কখনো সাথীদের নিয়ে পাহাড়ের গুহাতে গোপনে সালাত আদায় করতেন। একদিন আবু তালিব নিজেই পুত্র আলী ও ভাতিজা মুহাম্মদকে এটা আদায় করতে দেখে কারণ জিজ্ঞাসা করলেন। সবকিছু শুনে বিষয়টি অত্যধিক গুরুত্ব উপলব্ধি করে তিনি তাদেরকে উৎসাহিত করেন। প্রসিদ্ধ আছে যে আলীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে লালন পালন করার কারণে তিনি প্রথম ইসলাম কবুল করেন, কারণ আবু তালিব ছিলেন বহু পোষ্য বিশিষ্ট একটি বড় পরিবারের অধিকারী। এটা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আব্বাসকে বলেন, যিনি ছিলেন বনু হাশিমের মধ্যে অধিকতর সচ্ছল ব্যক্তি, হে আব্বাস, আপনার ভাই আবু তালিব বড় পরিবারের অধিকারী, তার উপরে কি বিপদ নাজিল হয়েছে তা তো আপনি দেখছেন। অতএব চলুন আমরা গিয়ে তার পরিবারের বোঝা কিছুটা হালকা করি। অতঃপর তারা গেলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে ও আব্বাসকে জাফরকে স্ব দায়িত্ব গ্রহণ করেন। ঘটনাটি বিশুদ্ধভাবে প্রমাণিত নয়। ইবনু আব্বাস বলেন, খাদিজার পরে আল্লাহর উপর প্রথম ঈমান আনেন আলী ইস্ত অব আলী বিন আবি তালিব। নিকটি আত্মীয়দের প্রতি প্রকাশে দাওয়াত দেওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের বংশের সকল গোত্রকে একত্রিত করেন, তাদের সামনে দাওয়াত দেওয়ার মনস্থ করলেন। তৎকালীন সময়ে নিয়ম ছিল যে বিপদ সমূহ কোনো খবর থাকলে পাহাড়ের চূড়ায় উঠে চিৎকার দিয়ে আহ্বান করতে হতো। আসন্ন কোনো বিপদের আশঙ্কা করে তখন সবাই সেখানে ছুটে আসতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে মতে একদিন সাপা পাহাড়ের চূড়ায় উঠে চিৎকার দিয়ে ডাকলেন। কুরাইশ বংশের সকল গোত্রের লোক দ্রুত সেখানে জমা হয়ে গেল। অতঃপর তিনি বললেন, হে কুরাইশগণ, আমি যদি বলি এই পাহাড়ের উপর 500 একদম শক্তিশালী শত্রু সেনা তোমাদের উপর হামলার জন্য অপেক্ষা করছে, তাহলে কি তোমরা সে কথা বিশ্বাস করবে? সকলে সমস্বরে বলে উঠল, অবশ্যই করব, কেননা আমরা এ যাব তোমার কাছ থেকে সত্য ব্যতীত কিছুই পাইনি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কিয়ামতের কঠিন আযাবের প্রকালে তোমাদের নিকট সতর্ককারী রূপে আগমন করেছি। অতঃপর তিনি আবেগময় কণ্ঠে একটি গোত্রের নাম ধরে ডেকে বলতে থাকলেন, এ কুরাইশগণ, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। হে বনু কাবাব বিন লুয়াইদ, হে বনু আব্দে মুনাফ, হে বনু আব্দে সাম, হে বনু হাসেম, হে বনু আব্দুল মুতালিব, তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। অতঃপর ব্যক্তির নাম ধরে বললেন, হে চাচা আব্বাস বিন আব্দুল মুতালিব, তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। হে ফুফু সাফিয়া, তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। অবশেষে হে মুসলমানদের কন্যা ফাতেমা, তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তুমি আমার মাল সম্পদ থেকে যা খুশি নাও, কিন্তু আল্লাহর কসম, আমি তোমাকে আল্লাহর পাকড়াও হতে রক্ষা করতে পারবো না। এই মর্ম স্পর্শী আবেদন গর্বত্ব চাচা আবু লাহাবের অন্তরে দাগ কাটেনি। তিনি মুখের উপর বলে দিলেন, সকল দিনে তোমার উপরে ধ্বংস আপতিত হোক, এজন্য তুমি আমাদের জমা করেছ। অতঃপর সূরা লাহাব নাজিল হলো, ধ্বংস হোক আবু লাহাবে দুহাদ এবং ধ্বংস হোক সে নিজে। এভাবে নিজে সম্প্রদায়কে এবং বাজারে ঘাটে সর্বত্র, বিশেষ করে হজের মৌসুমে সকলের উদ্দেশ্য করে তিনি প্রকাশ্যে দাওয়াত দিতে থাকেন, এ মর্মে যে, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তাহলে তোমরা সফলকাম হবে। নিকট আত্মীয়দের দাওয়াত দেওয়ার
আদেশ পালন করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে বনু হাসেম ও বনু আব্দুল মুতালিবের ৪৫ জন নেতৃস্থানীয় ব্যক্তিকে বাড়িতে দাওয়াত দেন, কিন্তু আবু লাহাবের বিরোধিতা করার কারণে উক্ত দাওয়াত ব্যর্থ হলেন। পুনরায় দ্বিতীয়বার তাদের দাওয়াত দেন, তখন আবু লাহাব প্রকাশ্যে বিরোধিতা করেন এবং আবু তালেব তাকে অমূল্য সাহায্য করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।